খেজুরের রস বলেন, খেজুরের গুড় বলেন, আর খেজুর রসের পিঠা বলেন, কিছুর যেন একটা স্বাদই আলাদা। খেজুর রসের পিঠা আর খেজুর রসের ক্ষীর, উফ কি স্বাদ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সকলের, কেমন আছেন সবাই? নতুন আরেকটি ভিডিওতে সকলকে ওয়েলকাম করছি। সত্যি আমি দিনে দিনে এত পরিমাণে অলস হয়ে গেছি যে একটা ভিডিও যদি আমি আজকে করি, সেই ভিডিওটা কমপক্ষে আমি 1 মাস পরে গিয়ে এডিট করি বা ভয়েস দিই। আসলে আমি এতটা অলস ছিলাম না। আমি যে কিভাবে এতটা অলস হলাম সেটা আমি নিজেও জানি না। একটা মানুষ কিভাবে 1 মাস 2 মাস ভিডিও করে তার ফোনের মধ্যে এমনি এমনি রেখে দেয় কোনো এডিট বাদে, আমি আমাকে না দেখলে এটা বুঝতাম না আর কি। এই কথাটাই দাঁড়ায় যে আমি আসলে অনেক বেশি অলস। তা না হলে একজন মানুষ কিভাবে এমন আলসা হয়ে কাজ করে এটা আমি নিজেও জানি না। আজকে কিন্তু বাসায় রান্না হচ্ছিল খেজুর রসের যেই পায়েসটা আছে সেটা। আমরা সাধারণত যে কোনো ক্ষীর বলেন, পায়েস বলেন আর যাই কিছু বলেন, তো এগুলো আমরা ম্যাক্সিমাম টাইম পোলাও চাল দিয়ে রান্না করি। ক্ষীর বলেন আর পায়েস বলেন, যাই হোক না কেন, এটা আর কি পোলাও চালেরটাই বেশি মজা লাগে। এইদিকে আমার ভাবিও রেডি টেডি হয়ে আছে, সে নিজেই করবে একা একা। বলতেছে যে সে কাউকে করতে দিবে না, সে নিজেই করতে চায় সবকিছু। আসলে এই নারকেল ভাঙাটা দেখতে এতটা ভালো লাগতেছিল যে ছোটবেলায় যখন মানে বড়রা নারকেল ভাঙতো বা আম্মু অথবা আব্বু অথবা ভাইয়া নারকেল ভাঙতে এইভাবে পাশে বসে থাকতাম নারকেলের ভিতরে যে পানিটা আছে পানিটা খাওয়ার জন্য। আসলে ছোটবেলাটা মানে পুরাটাই মেমোরিজ। আমি না, সকলেরই ছোটবেলা মানেই হচ্ছে মেমোরিজ। কারণ ছোটবেলাটা যেটা চলে যায় সেটা তো আর কখনো ফিরে পাওয়া যায় না। তবে আমার মনে হয় এখনকার বাচ্চাদের ছোটবেলা থেকে আমাদের সময়ের ছোটবেলাটা আরো বেশি সুন্দর ছিল। কারণ এখনকার বাচ্চারা ম্যাক্সিমাম টাইম ফোন নিয়েই আসক্ত, তারা ফোনের মধ্যেই ডুবে থাকে অলওয়েজ। ফোন তারা এমনি ইউজ করে যে ফোন তাদেরই, মানে তার মা বাবার ফোন মনে হয় তাদেরই ফোন। সো একদম পুরা অ্যাডিক্টেড। যশোরের যশ খেজুরের রস আমরা সকলেই জানি। তো যশোরের কিন্তু খেজুর রস ও খেজুর গুড়ের জন্য বিখ্যাত। খেজুর রসের যে ক্ষীরটা, এটা কিন্তু আসলে খুবই মজাদার একটা খাবার। শীতকালে খেজুর রস থাকবে এটাই স্বাভাবিক। তো খেজুর রসের 2টা রেসিপি মোস্ট পপুলার যশোরে। সেটা হচ্ছে খেজুর রসের যে ক্ষীর এটা, আর খেজুর রসের যে পিঠা, রসে ভিজা পিঠা। এটা আমাদের যশোরে অনেক বেশি রস, তাতে কি হয়েছে, আমাদের এলাকায় অনেক সময় রস খাওয়ার জন্য কিন্তু রস খুঁজে পায় না। অনেক দিন ধরে সিরিয়ালে থেকে 1 বোতল রস পাওয়া গিয়েছে। তো 1 বোতল রস বলতে আপনারা 1 বোতল ভাবেন না, 5 লিটারের যেই বোতলগুলো আছে সেই বোতলের 1 বোতল রস। সেটা দিয়েই কিন্তু আজকে বাসায় রান্না হলো রসের যে ক্ষীরটা আছে সেটা। যশোরের অনেক মানুষের এই ক্ষীরটা অনেক বেশি পছন্দের, আমারও কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো যারা যারা খেয়েছেন বা যাদের পছন্দ অবশ্যই কিন্তু সবাই কমেন্টে বলে যাবে। আর এটা রান্না করতে কিন্তু আমরা কোনো রকম কোনো চিনি ব্যবহার করি নাই, এটা এমনিই মিষ্টি হয়ে যায়, আর চিনি দিলে তা খাওয়াই যাবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা আমার পেজটিকে এখনো ফলো করেন নাই, ভালো লাগলে অবশ্যই আমার পেজটিকে ফলো দিবেন। টাটা বাই বাই, আল্লাহ হাফেজ। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে।